এই গরমে আমার বাপের বাড়ির ঠান্ডা ঠান্ডা ঘরে আপনাদেরকে দাওয়াত দিলাম। রাতের বেলা আব্বুর জন্য মজার মজার খাবার রান্না করছি। বাহিরে ভীষণ গরম, বাট রুমের মধ্যে এত সুন্দর ঠান্ডা। অনেকেই বলছিল আপু বৃষ্টি হলে আপনার মাটির বাড়ির কোনো সমস্যা হয় না? না আপু, মোটেও সমস্যা হয় না, কারণ টিনের ছাউনি, পানি তো বাহিরেই পড়ে। যদি দেয়াল ঘেঁষে পড়েও তারপরও পানি বেশি দূর মাটির ভিতর যাইতে পারে না, কারণ এই মাটির দেয়ালগুলো অনেক শক্ত, 50-60 বছর আগের। যাই হোক, চলে আসি আসল ঘটনায়। আমি আমার শ্বশুর বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, কারণ আমার আব্বু আছে, আমার ছোট বোন আছে যে প্রেগনেন্ট, আর 1 মাস পরে আল্লাহর রহমে ডেলিভারি হবে। আপনারা সবাই দোয়া করবেন। শহর থেকে যা যা পেরেছিলাম অল্প সময়ের মধ্যে সবকিছুই নিয়ে এসেছি। নর্মালি আমি থাকা অবস্থায় আমার ছোট বোন কিংবা আব্বুকে কাউকেই কষ্ট করতে দিব না। আমি হয়তো বড় মেয়ে নই, বাট আমার ঘাড়ে অনেক দায়িত্ব। এখন আমি নিজেকে বড়ই ভাবি, কারণ এই দায়িত্বগুলো যাদের করা উচিত ছিল বা যারা থাকলে ভালো হতো তারাই আমাদের জীবনে নেই। কি আর করার বলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা ভেবে ভেবে দিন কেটে যায়। কথা বলতে বলতে 1 হাঁড়ি দুধ গরমও হয়ে গেছে। এটাকে এখন আমি ঘরের মধ্যে রেখে দিব, এরপর অন্যান্য রান্না বান্না করব। তো ছোট মাছের চচ্চড়ি করব, এছাড়াও আজকে আবারও গরুর ভুড়ি রান্না করব, যেটাকে বট বলি আমরা, সবাই পছন্দ করি। রান্না বান্না কমপ্লিট করার আগে একটু দেখে নিন। এইটা হলো ফেমাস স্কিন কেয়ার কম্বো। কম বেশি সবাই আমরা পরিচিত এটার সাথে। বিউটি পার্লার এই কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। ফেস ওয়াশটা জাস্ট আমি ফ্যান। এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি। ফেস ওয়াশটা আমার স্কিনের ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট দেখায়। তারপর আমি ব্যবহার করি এই নাইট ক্রিমটা। আমার আগের কম্বো গুলো শেষ হয়ে গেছে, তাই আবারও নতুন করে অর্ডার করেছি। আপনারাও নিতে চাইলে উই কেয়ার ফেসবুক পেজ থেকে এই কম্বোটি পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। স্কিনের পোড়া কালো ভাব কিংবা ব্রণের দাগ তো দূর করে, সাথে স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আর এটা হলো ডে ক্রিম। আপনারা দিনের বেলা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে স্কিনে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমার মতো কারা কারা ছোট মাছ বেশি পছন্দ করো কমেন্ট করতে ভুলবা না। ফার্স্ট ভেবেছিলাম মাছটা ভেজে রান্না করব, বাট কয়েকটা মাছ ভাজার পরে মনে হলো যে ভেজে হয়তো বা ভালো লাগবে না, যেহেতু চচ্চড়ি করব। তো কয়েকটা মাছ ভাজা হয়ে গিয়েছিল এবং সেই মাছগুলো আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিই। বিশ্বাস করেন, এত গরম পড়ছে বেশ কিছুদিন ধরে, যেন মনে হচ্ছে এই গরমের সব গরমের ফিল এই লাস্ট কয়েকদিনে হচ্ছে আমার। তার মধ্যে কারেন্ট থাকে না, মানে কি যে একটা অবস্থা। গ্রামের বাড়ি গেলে একটা অস্বস্তিকর কারেন্টের জন্য। আর যারা রান্না বান্না করে, যারা রান্নাঘরে থাকে, তারা বুঝতে পারছে যে কত ধানে কত চাল। আমি রেগুলার এটা অনুভব করছি। বাপের বাড়িতে তো আমি করি, সাথে আমার শ্বশুর বাড়িতেও করতে হয়। আসলে যতই হেল্পিং হ্যান্ড থাকুক, মাঝে মাঝে নিজের রান্না করেও খেতে ইচ্ছে করে। নিজের হাতের রান্না ভালো লাগে আমার কাছে, আর ফ্যামিলি সবাই পছন্দ করে। পরবর্তীতে এভাবে মাছের চচ্চড়িটা তুলে দিই এবং এখন আমি গরুর ভুঁড়িটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শর্টকাট রান্না করার জন্য আমি প্রেসার কুকারেই দিব, জাস্ট মেখে তুলে দিব। 2-3টা সিটি উঠলেই হয়ে যাবে। পরবর্তীতে আব্বুর সাথে গল্প করতে গিয়ে আর লাস্ট ফুটেজ গুলো নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।